নমস্কার বন্ধুরা, আগামীকাল গুরু পূর্ণিমা 29শে জুলাই 12ই শ্রাবণ বুধবার পালিত হবে গুরু পূর্ণিমা। আমরা তো আগে থেকেই জেনেছি সেই বিষয়ে। আর এই গুরু পূর্ণিমা তিথিতে আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই বাড়িতে পুজো করবেন, কারণ পূর্ণিমা তিথিতে প্রত্যেক পূর্ণিমা তিথিতে বাড়ি বাড়ি পুজো হয়ে থাকে। এছাড়াও সত্যনারায়ণ পুজো, মা লক্ষ্মীর পুজো ইত্যাদিও করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক যে এই গুরু পূর্ণিমায় আপনারা কিভাবে পুজো করবেন, কি কি উপকরণ লাগবে, পুজোর নিয়ম কি রয়েছে, পুজোর মন্ত্র কি থাকছে, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, পুজোর শুভ সময় কি রয়েছে, এছাড়াও গুরুর কাছ থেকে আশীর্বাদ নেওয়ার শুভ সময় বা গুরু পুজো করার শুভ সময় আর গুরু পুজোর নিয়ম কি রয়েছে সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আমাদের পরম গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গুরু, হরে কৃষ্ণ। শুরুতেই জানিয়ে রাখি রাখি পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 11ই শ্রাবণ অর্থাৎ 28শে জুলাই মঙ্গলবার 6টা 6 মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। পরের দিন 12ই শ্রাবণ 29শে জুলাই বুধবার রাত্রি 7টা 40 মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 12ই শ্রাবণ অর্থাৎ 29শে জুলাই বুধবার এই দিনে কিন্তু পূর্ণিমা ব্রত উপবাস এবং পুজো পাঠ রয়েছে। আর তার আগের দিন অর্থাৎ 11ই শ্রাবণ 28শে জুলাই মঙ্গলবার এই দিনে পূর্ণিমার নিশি পালন রয়েছে। আর এই দিনে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের শুভ সময় থাকছে প্রদোষে অর্থাৎ সন্ধ্যার সময়, সন্ধ্যা 6টা 20 মিনিট থেকে শুরু করে রাত্রি 7টা 56 মিনিটের মধ্যে। এছাড়াও এর পরের দিন অর্থাৎ যেই দিনে গুরু পূর্ণিমার পালনই রয়েছে সেই দিনে পুজোর শুভ সময় কি থাকছে তা আমরা জানবো। তবে তার আগে জেনে নেওয়া যায় গুরু পুজো করতে আপনাদের কি কি উপকরণ লাগছে। গুরুর ছবি বা প্রতিকৃতি, মহর্ষি বেদব্যাসের ছবিও রাখতে পারেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি বা মূর্তি যা আছে আপনাদের কাছে সেটিও নিতে পারেন। পরিষ্কার আসন, হলুদ বা সাদা ফুল, চন্দন, কুমকুম, অক্ষত মানে আতপ চাল, তুলসী পাতা, ধূপ ও প্রদীপ, ঘি, ফল, মিষ্টি, নারকেল, পবিত্র জল বা গঙ্গার জল, দক্ষিণা আর যদি আপনারা কিছু দান করতে চান সেই দান সামগ্রী। এবারে জানিয়ে রাখি সংক্ষেপে পুজোর নিয়ম কি রয়েছে এই গুরু পূর্ণিমার দিনে। ভোরে উঠে স্নান করুন, যদি গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব হয় তাহলে তো খুবই ভালো, অথবা স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে বা স্নান করার পর মাথায় কিছুটা গঙ্গার জল ছিটিয়ে নেবেন। পরিষ্কার বা হলুদ রঙের পোশাক পরুন, সাদা রঙের পোশাক পরলেও হবে। হলুদ রং বৃহস্পতি ও জ্ঞানের প্রতীক বলে বিবেচিত, তাই এই জন্য এই পূর্ণিমা তিথিতে হলুদ রঙের পোশাক পরা অত্যন্ত শুভ। বাড়ির পূর্ব বা উত্তর পূর্বমুখী পরিষ্কার স্থানে একটি আসন পেতে গুরুর ছবি বা প্রতিকৃতি স্থাপন করুন। মহর্ষি বেদব্যাসের ছবি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি আর আপনারা যদি মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে চান সেই ছবি বা মূর্তিও আপনারা স্থাপন করতে পারেন। প্রথমে পুজোর শুরুতেই গুরুর সামনে ঘিয়ে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রণাম করুন। আপনারা ঠাকুর ঘরে যেখানে গুরুর ছবি রয়েছে, আপনাদের ভগবানের ছবি রয়েছে, তার সামনে ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে প্রণাম করে পুজো শুরু করতে হবে। ফুল এবং চন্দন নিবেদনের পালা। প্রথমে ফুল চন্দন কিভাবে নিবেদন করবেন, মানে ফুল চন্দন সহযোগে নিবেদন করতে হবে। আর সাথে তুলসী পাতা, বেলপাতা। তুলসী পাতা ভগবান বিষ্ণুর চরণে আর অন্যান্য মহেশ্বর ব্রহ্মা এনাদের চরণে আপনারা ফুলের সাথে বেলপাতা নিবেদন করবেন। তার সাথে কিছুটা আতপ চাল নিবেদন করবেন ফুল বেলপাতা অর্পণ করা হয়ে গেলে। তারপরে আপনারা যে মৌসুমি ফল এনেছেন, মিষ্টি কিংবা নিজেদের সামর্থ্য মতো যা কিছু নৈবেদ্য ভোগ প্রসাদ এনেছেন সমস্ত কিছুই নিবেদন করুন। এরপরে হাতে ফুল আর বেলপাতা নিন এবং এই মন্ত্র উচ্চারণ করুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী 11 বার, 21 বার অথবা 108 বার যদি এই মন্ত্র আপনারা গুরু পূর্ণিমার দিন জপ করতে পারেন তাহলে আপনাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। এরপরে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। যদি আপনার আধ্যাত্মিক গুরু বা শিক্ষিত উপস্থিত থাকেন তবে তাকে প্রণাম করে সামর্থ্য অনুযায়ী গুরু দক্ষিণা দিতে পারেন। পুজোর শেষে গুরুর আশীর্বাদ গ্রহণ করুন এবং পরিবারের প্রবীণ সদস্য, শিক্ষক, পিতামাতা, অভিভাবককে প্রণাম করুন। এই গুরু পূর্ণিমার দিন পুজোর শুভ সময় কি থাকছে? পুজোর সবচেয়ে শুভ মুহূর্ত ভোর 5টা 41 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 5 মিনিটের মধ্যে।
এই সময় পরবর্তী সময় আরেকটি শুভ সময় থাকছে অমৃত যোগে 9:32 থেকে শুরু করে সকাল 11:14 মধ্যে। এই দুটি সময়ের মধ্যে আপনারা অবশ্যই পুজো করে নেবেন, কারণ 12টার পর থেকে 12:27 থেকে শুরু করছে রাহুকাল। এই রাহুকালে কিন্তু পুজো করা বা যে কোনো শুভ কাজ করা উচিত নয়। রাহুকাল 12:27 থেকে দুপুর 2:08 পর্যন্ত থাকছে। যে কোনো পূর্ণিমা তিথিতে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দান করা অত্যন্ত শুভ। এই গুরু পূর্ণিমায় আপনারা কি দান করবেন? বই দান করতে পারেন, হলুদ বস্ত্র, হলুদ ডাল, ফল, মিষ্টি, ধর্মীয় গ্রন্থ, শিক্ষা সামগ্রী, দরিদ্র ছাত্রছাত্রীদের সহায়তা করতে পারেন বই, খাতা, কলম দিয়ে। এছাড়াও গুরু পূর্ণিমার দিন কোন কোন কাজগুলি করা উচিত যাতে গুরুর আশীর্বাদ পাবেন? গুরুকে প্রণাম করুন, শিক্ষক এবং অভিভাবকদের সম্মান জানান, পিতামাতাকে সম্মান জানান, ধর্মগ্রন্থ পাঠ করুন, ধ্যান করুন, গুরুর উপদেশ স্মরণ করুন। সমাজসেবামূলক কাজে অংশ নেওয়া এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কি কাজ করা থেকে বিরত থাকবেন? গুরুদের অসম্মান করা এই দিন একেবারেই উচিত নয়। অকারণে রাগ বা তর্ক এড়িয়ে চলা উচিত। এই দিনে অসত্য কথা বলা থেকে বিরত থাকা উচিত। অন্যকে অপমান না করাই শ্রেয়। রাহুকালের সময় নতুন শুভ কাজ করা বা পুজো না করা ভালো। এছাড়াও এই গুরু পূর্ণিমা তিথিতে কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। পুরোপুরি সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে সারাদিন। সবশেষে বলে রাখি, যারা বাড়িতে পূর্ণিমার পুজো করছেন, মা লক্ষ্মীনারায়ণের পুজো অথবা আপনারা যদি নারায়ণের সিন্নি দিয়ে থাকেন, অবশ্যই এই দিনে আপনারা ভগবদ্গীতা, বিষ্ণু সহস্রনাম বা গুরু গীতা পাঠ করুন। সামনেই কিন্তু এই গুরু পূর্ণিমার পরে যে অমাবস্যা তিথি আসছে, সেই অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ রয়েছে। সেই সূর্যগ্রহণের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।